ভোটের ঢাকে কাছে বাংলায় 2 দফায় হবে বিধানসভা নির্বাচন, জানিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রার্থী ঘোষণা, মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা, কালই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ। পাহাড়ে একাই লড়বে বিজেপি। মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ভোট ঘোষণা হতেই জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি। বিস্তারিত জানবো, সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, ভোট ঘোষণা হতেই আজ বঙ্গ বিজেপি নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব দিলীপ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা আজ বৈঠকে বসেছিলেন রাজারহাটের পাঁচতলা হোটেলে। সেখানে উপস্থিত সুনীল বানসালরা। এবং ভোট ঘোষণার পরই বিজেপির এই যে গুরুত্বপূর্ণ বৈঠক, তা মূলত ভোটের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা নিয়ে হয়েছে বলে বিজেপির সূত্রে খবর। এছাড়াও আগামী মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলেই সম্ভাবনা চূড়ান্ত। এবং সেখানে মূলত 150 প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেই বিজেপির সূত্রে খবর। এবং যার সবুজ সংকেত ইতিমধ্যে মিলেছে দিল্লির তরফ থেকে। এবং ইতিমধ্যেই আমরা জানি গত সপ্তাহে প্রথম জেপি নাড্ডার বাড়িতে দিল্লি নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে বিজেপির পার্লামেন্টারি কমিটির সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক। সেখানেই মূলত চূড়ান্ত হয়েছে 155 জনের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা যা আগামী মঙ্গলবারই প্রকাশ করা হবে বঙ্গ বিজেপির তরফে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং প্রথম ধাপে উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গের কেন্দ্রগুলিতেই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করবে, যাতে কোনোভাবেই সময় নষ্ট না হয়। তার কারণ ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রথম দফায় ভোট উত্তরবঙ্গের দিক থেকেই শুরু হচ্ছে। পরবর্তীতে সাধারণভাবেই কর্মীরা এবং প্রার্থী যারা হবেন তারা জনসংযোগ এবং প্রচারে অংশগ্রহণ করতে পারেন, তারা তাই সময় থাকতেন। সে কারণে তারা প্রথম দফাতেই আগামী মঙ্গলবার 155 জনের নাম প্রকাশ করতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর। একেবারেই। আর এবার প্রার্থী ঘোষণা, কালই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ। ভোটের দিন ঘোষণার পরই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান। আমরা আগামীকাল বামফ্রন্টের প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করব। বামফ্রন্ট অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে, কারণ বামপন্থী ঐক্য চাই। বামের বাইরেও যারা আছে তাদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করতে চাই। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াই করার জন্য কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি। অন্যদিকে পাহাড়ে একাই লড়বে বিজেপিএম, একাই লড়বে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থ থেকে জানবো। পার্থ, পাহাড়ে কি 3 আসনে প্রার্থী ঘোষণা অনেক তাপার? একেবারে দেখো, আজকে কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ইসিআই এবং তারপরে কিন্তু মাস্টার স্ট্রোক অনেক থাপার। এবং আমরা জানি পাহাড়ে একচ্ছত্র এখনো পর্যন্ত প্রাধান্য রয়েছে অনেক থাপার বিজেপিএম দলের। পাহাড়ের বিস্তৃত পঞ্চায়েত এবং জিটিএ দখলে রয়েছে তাদের। এবং 21-এ সদ্য দল করেই কিন্তু 21 তারা বিধানসভা ভোটে একভাবে লড়েছিল এবং সেবার 3 আসনে লড়ে কালিম্পং আসনটি জিতেছিল কিন্তু অনেক থাপার বিজেপিএম। এবার সেই কালিম্পংয়ের প্রার্থী অপরিবর্তিতই থাকছে, অর্থাৎ দুজন সাদা লেপচা কালিম্পং থেকেই লড়বে। আর দ্বিতীয় আসনের নতুন 2 মুখ দিয়েছেন, দার্জিলিং আসন থেকে লড়ছেন বিশিষ্ট শিক্ষাবিদ তাকে কিন্তু দার্জিলিং আসন থেকে লড়ছেন। এবং দার্জিলিং এরই একটি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি দাঁড়াচ্ছেন দার্জিলিং আসন থেকে। এবং কাটসাং আসন থেকে দাঁড়াচ্ছেন অনেক থাপারই দলের সেনাপতি এবং দলেরই অমূল্য। আর ভোট ঘোষণা শুরু হতেই শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। দেখুন নন্দীগ্রামের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ভোট ঘোষণা হতেই নন্দীগ্রামে শুরু দেওয়াল লিখন। নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে। আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। গত কয়েকটা নির্বাচনের মতো এবার বামের ভোট এবার যেন রামে না যায়, দলের রাজ্য সম্পাদকের সামনে দাবি সিনিয়র সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে
বিজেপিকে ভোট দিয়েছে, কোনো ভোটেই না। এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরাই পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। শনিবার শিলিগুড়ির একটি সভায় এই দাবি করেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা অশোক ভট্টাচার্য। মঞ্চে তখন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, কোনো ভোটেই না। এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরাই পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। বামের ভোট রামে এটা সবচেয়ে বেশি প্রকট হয় 2019 সালের লোকসভা ভোটে, যেখানে বিজেপি 2 থেকে 1 লাফে 18টি আসনে জেতে। অনেকের মতে বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এরকম উত্থান। ভোটের ফল দেখলেও সেটা বোঝা যাবে। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 19-এর লোকসভা ভোটে যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%। 19-এ কংগ্রেসের ভোট কমেছিল প্রায় 7%। দুই দল মিলিয়ে প্রায় 25% ভোট কমেছিল। আর 16-র তুলনায় 19-এর বিজেপির ভোট বেড়েছিল প্রায় 30%। ভোটের পাটিগণিতে স্পষ্ট বামেদের ভোট গিয়েছে রামে, অর্থাৎ বিজেপিতে। সিপিএম কংগ্রেসের মিলিত ভোট 22% আমরা 19 সালে একসঙ্গে পেয়েছিলাম। সিপিএম খালি ভোট নয়, নেতৃত্ব স্থানীয় ক্যাডার তারাও বুঝতে পেরেছে যে টিএমসিকে হারানো সিপিএম পক্ষে সম্ভব নয়, তাই তারা বিজেপিতে এসেছেন এবং খুব সম্মানের সঙ্গে ভালোভাবে বিজেপিতে কাজ করছেন। আমরা বহুদিন ধরে বলছি বামের ভোট রামে গেছে, আজকে অশোকদা বলেছেন ভালো। এটা তো সিপিএম এর অপদার্থতা। যারা ধর্ম নিরপেক্ষতা মানে তারা কি করে ধর্ম অন্ধতার দিকে নিজের সাপোর্টারকে ঠেলে দিল। নিজের ভোটকে ঠিক মতন রাখা তো সেই দলের কাজ, এটা তো সিপিএম এর মাথা ব্যথা হওয়ার কারণ। আমরা লড়াই করব, মানুষ আমাদের সাথে থাকবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। নিউজ 18 বাংলা। আর ভোটের আগে ফর্মে দিলীপ ঘোষ। মোদীর মঞ্চে নিজস্ব মেজাজে বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ, যা দেখে অনেকেই বলছেন 19 এবং 21-এর সাফল্য 26-এ ফিরিয়ে আনতেই দিলীপকে ফেরালো বিজেপি। তিনি বাইক চালান, লাঠিও খেলেন, গদা ঘোরান, উত্তরীয় হাওয়াই ঘোরান। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা, 26-এর ভোটের আগে ফের ফর্মে। 2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে বিজেপির শীর্ষ নেতারা বাংলায় একাধিক সভা করেছেন, কিন্তু সেখানে খুব কমই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। শনিবার অন্য ছবি, ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। মঞ্চে দিলীপ ঘোষ একেবারে অন্য মেজাজে, শরীরী ভাষাতেই স্পষ্ট তিনি অন্যদের থেকে আলাদা। শনিবার ব্রিগেডকে তাতিয়ে দেন দিলীপ ঘোষ। এই যে বিজেপির হাওয়া, পদ্ম ফুলের হাওয়া, তাতে চারিদিকে পদ্ম ফুল কাঁপছে, উড়ছে। আমরা তো প্রস্তুত আছি, আমরা লড়াই করব, সংকল্পে পৌঁছবো। কি তাই করবো তো? 15 বছর ধরে খিচুড়ি বানাচ্ছেন, তাই এই খিচুড়ি সরকারকে আমরা আর সহ্য করব না। আজকে পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ খিচুড়ি খেয়ে খেয়ে অতিষ্ঠ, তারা পশ্চিমবাংলার পরিবর্তন চাইছেন। এমন জোরে স্লোগান দিন যাতে মাননীয় নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে আমাদের আওয়াজ পান, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী স্বাগতম।
দিলীপ ঘোষের হাত ধরে বাংলার মাটিতে বিজেপির বড় সাফল্য আসে 2019 সালের লোকসভা ভোটে। দিলীপের ক্যাপ্টেন্সিতে বিজেপি সেবার 2 থেকে বেড়ে হয় 18। 2021 সালে বিধানসভা ভোটে 3 থেকে 77। সম্প্রতি বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাতেও একাধিক জেলায় জনসংযোগ করেন দিলীপ। অনেকেই মনে করছেন 19 এবং 21-এর সাফল্য 26-এ ফিরিয়ে আনতে চায় বিজেপি, তাই রাজনীতির ময়দানে ফেরানো হলো দিলীপ ঘোষকে। আর ময়দানে ফিরেই ফের পুরনো ফর্মে দিলীপ। যখন আমাকে দরকার হয়, ডাকা হয়, তখন আমি যাই। পার্টি আমাকে ডেকেছে, আমি গেছি। এটা তো সারা পশ্চিমবাংলার সভা ছিল, সমস্ত নেতৃত্ব স্থানীয় লোকেরা ছিলেন, আমাকেও ডাকা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম ওখানে। ভুলতে যাওয়া নাই, সবাই ছিল, সবার সঙ্গে কথা বলছিলেন। যেহেতু আমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, তাহলে কি খরচ না, আমাকে একটু বিশেষভাবে কথা বললেন উনি। নিউজ 18 বাংলা।